বানিয়েছি দেখো। এই সাইডটা এগুলো বেগুনের চাপ, এটা লাউর চাপ। খুব মানে সুন্দর হয়েছে, মসমস করছে, গালে গেলে কেএফসির মতন মসমস করবে। এটা লাউয়ের চপ আর এটা বেগুনের চপ। এরপর রান্না হবে টমেটোর চাটনি, কচুরলতি আর ডাল। তো এখন রান্না হচ্ছে কচুরলতি। কচুরলতিতে দিয়েছি হচ্ছে ফোড়নে দিয়েছি কালো জিরে, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। বাস বন্ধুরা, এই বাঙালিদের কচু রান্না খুব প্রিয়। কচু শাক, কচুরলতি খেতেই একটু অন্যরকম। তো আজকের জন্য কচুরলতি রান্না হচ্ছে। কচুরলতিতে প্রথমে তেল দিলাম, তেল দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে ভালো করে এখন তেল দিয়ে একটু ভাজা ভাজা করা হবে। হয়ে গেছে। তো এখন দেবো হলুদ, যতটুকু লাগবে হাফ চামচ হলুদ দিয়েছি, আর একটু লাগবে হলুদে। একবার হলুদ দিলে কী হবে, হলুদের গন্ধ বেশি হলেও লাগবে না। তেলে হলুদ পড়লে হলুদের গন্ধ থাকে না, আর পরে ঝোলে না দিলেও চলবে। তো একটু ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ কচুরলতিটা ভাজা না হয় ততক্ষণ ভেজে যাবো। লতিটা ভাজা হচ্ছে, এরপর রান্না হবে হচ্ছে টমেটোর চাটনি। তো কচুরলতি ভাজা হয়ে গেছে, এমনি গলে গেছে, দেখো কতটা গলে গেছে, বুঝতে পারছো? পুরো গলে গেছে, পুরো গলে গেছে। তো এরকম গলে গেলে এরপর দেবো জল, পরিমাণ মতন জল দিতে হবে। আমার ছোটো মগ, ওর জন্য 3-4 মগ জল দেবো, কারণ মগটা ছোটো। তো আর একটু দিতে হবে জল, বা একটু জল দিলেও হয়ে যাবে। আর কচুরলতিতে খেতে খুব সুন্দর লাগে, মানে ভাত চিবানো লাগে না, শুধু গালে দেবো, গালটা হাঁসের মতন উঁচু করবো, আর সব ভাত পেটের ভিতর চলে যাবে। যার খেতে ইচ্ছা করে না, সে হলো কচুরলতিতে 1 থালা ভাত খেয়ে নেবে। আর কড়াইতে দিলাম তেল, এরপর হচ্ছে শস্য, আর হচ্ছে দিলাম হচ্ছে কি বলা, মৌরি। ভাজা হয়ে গেল, এবার দিলাম টমেটোর চাটনি দেবো। দিয়ে দিলাম, এখন টমেটো দিলাম। এবার দেবো হালকা লবণ, যেহেতু মিষ্টি চাটনি হবে তো অবশ্যই হালকাই লবণ দিতে হবে। আর এদিকে কাজু কিশমিশ, লঙ্কা দেবো না, ভেবেছিলাম দেবো, তো কাজু আর কিশমিশ ভেজে রেখেছি, কাজু কিশমিশ এটা পরে দেবো। এটা আবার ভেজে রেখেছি। এবার 2-3টে খেজুর দিলাম। এটা দুবাইয়ের একটা অরিজিনাল খেজুর, আমি নিয়ে এসেছিলাম। 2-3টে খেজুর দিলাম, দেখি কেমন লাগে। আমি চাটনিতে খেজুর পাই, আমি টমেটো চাটনিতে খেজুর দিলাম, কেমন লাগে সেটা। খেজুরের পরে হালকা একটু হলুদ দেবো, হালকা কোনোরকম একটু হালকা হলুদ, না হলুদ না দিলে একটু কালার আসবে না, টমেটো চাটনির কালারটা লাল লাল হবে। তো গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার ছিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি। মা বাবা বলো ঝাল খাবে না, বলতে শুধু মিষ্টি চাটনি হবে, মিষ্টি চাটনি ঝাল যাতে না হয়। আমি মনে আমি হালকা একটু জল দিলাম, জল নিয়ে তার জন্য, কারণ একটু গলার দরকার, এটা পুরো বলবে তখনই ভালো লাগে, পুরো শুকিয়ে ফেলবো পরে। আগে একটু জল দিলাম, যাতে টমেটোটা ভালো করে জল। দেখো টমেটোটা অনেকটা গলে গেছে, এখন কী দেবো, এখন ভিজে রাখা কাজু আর কিশমিশ, পরিমাণটা বেশি, টমেটো থেকে কাজু কিশমিশ বেশি দিয়ে দিই, তাতে খেতে ভালো লাগে। যেটুকু টমেটো তার থেকে কাজু কিশমিশটা বেশি দিলাম, দেখি কেমন লাগে। তো মনে হচ্ছে হয়নি না চাটনি, এখন একটা জিনিস বাকি আছে, কমন করে জানো কী জিনিসটা বাকি আছে। তো আর একটু ভালো করে শুকিয়ে নিই, তারপর জিনিসটা দেবো। বন্ধুরা ফাইনালি জিনিসটা নিয়ে এসেছি, চিনি। যদি চাটনিতে চিনি না দিই তাহলে মিষ্টি হবে কী করে। তো চিনি কম দিলাম, যদি ছেলে সব দিয়ে দিয়েছি, নেই আর ঘরে চিনি আনা হয়নি। তো আগে থেকে মানে প্ল্যানিং ছিল না যে চাটনি বানাবো, তো টমেটো খারাপ হয়ে যাচ্ছিলো, যদি চাটনি বানিয়ে দিলাম। চলো এটি অনেক ভালো, কোনো মোটা দানা চিনি, মিষ্টি কম খাওয়া হবে, মিষ্টি কম খেলে সুগার তাড়াতাড়ি হবে না মানুষের। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, চাটনির কালারটা কেমন হয়েছে দেখছো, বললাম না চাটনিতে চিনি না দিলে খুব ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো চিনি যখন দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে।
আঁচটা একটু কমিয়ে দিই, অনেক বেশি হয়ে গেছে আঁচের তাপ। আঁচ না, গ্যাসের ফ্লে অনেক বেশি হয়ে গেছে। মাঝে মধ্যে ভুল বকছি কারণ খিদে পেয়েছে তো অনেক, তার জন্য। ভাত, ডাল, কচুরলতি আর হচ্ছে এই চাটনি আর বেগুনের চপ সব খাওয়া হয়ে গেছে।